বলা হয়ে থাকে যে স্বাস্থ্যই সকল সুখের মূল, এজন্য মানুষ বডি বিল্ডিং করতে যায়। কিন্তু আজকে আমি আপনাদের বডি বিল্ডিং এর জগতের কিছু এম্বারেসিং এবং ফানিয়েস্ট মোমেন্টের কিছু দৃশ্য দেখাতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ অবধি দেখুন, কারণ শেষের দৃশ্যটি একটু বেশি ইন্টারেস্টিং। এই রেসলারটি আজকে বুঝতে পেরেছে যে পা শক্তিশালী হওয়ার সাথে সাথে তার জাঙ্গিয়াটাও কিছুটা শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে। ট্রেনার এই মেয়েটির উপর শক্তি প্রয়োগ করে দেয়, আর আপনারা ভাবতেও পারবেন না যে তার সাথে কি ঘটেছিল। সে হঠাৎই পেঁদে দেয়। এটি নিতান্ত একটি হাস্যকর ঘটনা ছিল। এখন সামনে এগোনো যাক। এখন একে বলে ইগো লিফটার। এদের পারফর্ম যতটাই খারাপ হোক না কেন, কিন্তু তাদের শো আপ করার জন্য অনেক ওজন ওঠাতেই হবে। জিম মেম্বারশিপের টাকা বাঁচানোর চক্করে বাড়িতে সব ব্যবস্থা করা এই রেসলারের খরচ আরো ব্যয়বহুল হয়ে যায়। First, I thought this was pretty impressive. আর এই ম্যাডামটিকে দেখুন। এই ম্যাডাম একবার পড়ে যাওয়ার পর পুনরায় দাঁড়িয়ে আবার পড়ে গিয়েছে। মেয়ে দেখার চক্করে এই মহাশয় ট্রেডমিল থেকে নিচে গিয়ে পড়ে। এরপর তাকে ইমপ্রেস করার জন্য পুশ আপ করতে শুরু করে দেয়। আজও এরকম লোক রয়েছে, কি হাস্যকর। হুসাইন বোল্ট হওয়ার চক্করে এই ছেলের জাঙ্গিয়া খুলে যায়। রুশে বসবাসকারী ছেলে তার বাহুতে অয়েল ইনজেক্ট করে তাকে বড় বানিয়ে দিয়েছিল। এরপর থেকে তার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু একটি মেয়ে তার একটি অদ্ভুত হাতের প্রেমে পড়ে যায়। এখন এই কাপল মিলে টিকটক ভিডিও বানায়। কিছু মানুষ বাড়িতে ব্যায়াম করার জন্য এক্সারসাইজ ব্যান্ডের ব্যবহার করে, আর এই রাবারের ব্যান্ড কখনো কখনো অনেক বেদনাদায়ক ব্যথাও দেয়। হেভি ওয়ার্কআউটের সময় যদি আপনাদের কাছে একটি সাপোর্টার থাকে, তাহলে আপনার সুরক্ষার খেয়াল রাখতে পারে। কিন্তু এই তিন চুতিয়া সম্ভবত জানতো না যে সাপোর্ট কিভাবে লাগাতে হয়। বর্তমানে কিছু বডি বিল্ডার সবজিতে যতটা অয়েল না দেয় তার থেকে বেশি অয়েল নিজের বাহুতে ইনজেক্ট করে নেয়, আর সম্ভবত এ কারণে অয়েলের দাম বেড়েই চলেছে। করোনাকালে জিম বন্ধ হবার পর মানুষ বাড়িতে নতুন নতুন পদ্ধতিতে ওয়ার্কআউট করছে। যেমন এখানে এই রেসলার তার বন্ধুকে অক্টোপাসের মতো পিঠে জড়িয়ে নেয়। এখন এই ব্যায়ামটিকে কি বলে, আর সে কোন বডি পার্টসকে ট্রেন্ড করছে? যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
এই ট্রেনার এই বাচ্চাকে স্পাইডারম্যান হওয়ার ট্রেনিং দিচ্ছে। 1 বছর পর্যন্ত এভাবে পরিশ্রম করার পর এই বাচ্চা দেওয়ালে হাঁটা শুরু করে দেবে। কি শুরু করে দেবে? তো আপনারাই আমাকে জানান। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক দিন ও কমেন্ট করুন। আর আপনি যদি দুরন্তের নতুন হয়ে থাকেন তাহলে এরকমই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।